Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। বাবা খুব কষ্ট হচ্ছে বাবা, বাবা খুব কষ্ট হচ্ছে বাবা। এতগুলো ফোন করলাম, একটা এত রাতে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারছি না। তুই একটু দেখ না কতজনকে তো ফোন করলাম। দাঁড়া ভাইয়াজিকে একটা ফোন করে দেখ না। দেখ যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। রিং হয়ে গেল, ফোনটা ধরলো না। আরে কি মুশকিল। বাবা ওই এত রাতে তুই পল্টুদাকে একটা ফোন করে দেখ না। হ্যালো, কে? হ্যাঁ পল্টুদা, আমি রতন বলছি। কি হয়েছে? বলছি বাবার না শরীরটা খুব খারাপ হয়েছে। পল্টুদা, আমি রতন বলছি, চিনতে পারছো? বলছি বাবার বুকে খুব ব্যথা হয়েছে, একটা কিছু ব্যবস্থা করে দাও না। আরে বাবার শরীর খারাপ, তা এত রাত্রে আমি কি করব? বলছি একটা অ্যাম্বুলেন্স আর একটু হসপিটালে যদি বলে দিতে। বুঝতে পারছো তো এত রাতে কোনো হসপিটালে। আরে অ্যাম্বুলেন্স কি আমার বাড়ির সামনে থাকে নাকি যে আমি এত রাত্রে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেব? আজকে রাত্রের মতো দেখ না কিছু একটা করা যায় নাকি। সকাল ছাড়া কিছু করতে পারবো না রে বাবা। তোমরা যা করো, এখন রাত্রে এত ডিস্টার্ব রাত্রিবেলা। পল্টুদা, ওনাকে সকাল পর্যন্ত সার্ভাইভ করানোটা খুব মুশকিল আছে, একটা কিছু ব্যবস্থা করে দাও না পল্টুদা। হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো। শালা বুড়োটা আজকে রাত্রেই শালা পটল তুলবে। শালা যা শালা। শুনতে পাচ্ছ পল্টুদা? কি বললো? কেটে গেল। বললো সকাল পর্যন্ত রাখলে ওনাকে বাঁচানো যাবে না। তোরা তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা কর। এত যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না। তোর একটু তাড়াতাড়ি কিছু ব্যবস্থা কর বাবা। কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, বলছি তুই একবার ওনাকে কল কর না। দেখ না একবার কল করে। ওনাকে যা করেছি আমরা। যা হয় হবে, তুই একটা কল কর। এখন আর কোনো উপায় আছে? ঠিক আছে, আমি একবার তাহলে কর ফোন। তোর কিছু হ্যালো, আরে ধুর, ওইভাবে বলটা কেউ ফিল্ডারের হাতে দিয়ে দেয়? ইচ্ছা করে ক্যাচ দিল, শুধু ম্যাচটা হারলাম। এইভাবে ক্রিকেট হয় নাকি? সারা জীবন তো এই ক্রিকেট নিয়ে কপছে চায়ের দোকানে বসে জীবনটাকে শেষ করে দিলি। এই তুই চুপ কর তো, তুই ক্রিকেটের ঘন্টা বুঝিস? পলু, একটা চা দে। হ্যাঁ, চিনি ছাড়া। দাঁড়া, পেপারটা একটু পড়ি। কি রে অমন করে কি দেখছিস? মিস্টার ক্লাব আই লিগ জিতেছে না ডাইনোসর ফিরে এসেছে যে ওরম করে অবাক হয়ে তাকিয়ে আছিস? না মানে
ওই পাড়ার লোকজন বলছিল। কি বলছিল? ওই তো তোমার শরীর টরিল নিয়ে আর কি। এই শরীর নিয়ে কি বলছিল? কি শরীর নিয়ে বলছিল? বলছিল যে বুড়োটা টপকে গেছে আর ফিরবে। হ্যাঁ না মানে ওই বলছিল তোমার শরীর নাকি খুব খারাপ, তুমি নাকি আর ফিরবে না। হ্যাঁ ওই পল্টুদা বলছিল ওই বিরু জেঠু আর ফিরবে না, বিরু জেঠুর অবস্থা খুব খারাপ, হাসপাতালে টানাটানি করছে, আর ওই প্রচুর খরচা, অবস্থা খুব খারাপ, এমনিও বয়স হয়েছে, হ্যাঁ তার থেকে বরং বাড়িতে রাখলে। চুপ কর তো, বড্ড বাজে বকিস তুই। ইয়ে না জেঠু, এই তোমাকে কিন্তু সুস্থ দেখে খুব ভালো লাগছে আমাদের, সত্যি বলছি। এই তুমি চলাফেরা করছো, বলছি এখন শরীর টরীর ঠিক আছে তো? মানে একা একাই তো চলাফেরা করছো দেখছি। হ্যাঁ একদম ফিট, দিব্যি হাঁটাচলা করছি। এতে তো ওই পল্টু দাদাদের একটু কষ্ট হবে, কিন্তু কি আর করা যাবে বল। বড় মায়ের আশীর্বাদে অত তাড়াতাড়ি টপকাচ্ছি না। বালাই ষাট, তুমি 100 বছর বেঁচে থাকো। কিন্তু জেঠু, শুনেছিলাম তো তোমার অবস্থা খুব খারাপ ছিল, তা সুস্থ হলে কি করে? হ্যাঁ জম মাথার সামনে একদম এসে হয়েছিল, কিন্তু ভগবানের একজন দূত সেদিন এসে উপস্থিত হয়ে গেল। হ্যালো, হ্যাঁ দাদা, দাদা রাজু বলছি। হ্যাঁ খুব খুব বিপদে পড়ে দাদা তোমাকে ফোন করছি। জানি বিপদে না বললে কেউ আমাদের কথা মনে করে না। বল কি হয়েছে বল, হঠাৎ এত রাতে ফোন করেছিস? দাদা ওদিনের ব্যাপারটার জন্য অত্যন্ত সরি দাদা, মাথা গরম ছিল তাই করে ফেলেছি দাদা। ওসব পুরনো কথা বাদ দে, বল এত রাতে ফোন করেছিস কেন বল। দাদা ওই আমার বাবার খুব শরীরটা খুব খারাপ হয়েছে, বাবার বুকে সাংঘাতিক ব্যথা উঠেছে, একটু দেখবেন বাবা একটু। হয়ে গেল এইটুকু সময়ের। ও পেশেন্ট পার্টি আপনারা? হ্যাঁ আমরা। দেখুন ওনার কিন্তু হার্টে দুটো ব্লকেজ আছে, আমাকে কিন্তু ইমিডিয়েটলি সার্জারিতে যেতে হবে। হ্যাঁ মানে এখনই করতে হবে? ইমিডিয়েটলি সার্জারি করতে হবে। এখন ইমিডিয়েট? আপনি যা ভালো বোঝেন এখনই করুন, এখনই ব্যবস্থা করুন। আপনি যে ফর্মালিটিস গুলো আছে আপনারা রিসেপশনে যান, রিসেপশনে গিয়ে ওই ফর্মালিটিস গুলো ফিল আপ করুন। হ্যাঁ আপনি আমাকে বলুন যা যা ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা আর একটা কথা আপনাকে বলা, সেটা হচ্ছে ওনার এই সার্জারির জন্য আমার কিন্তু 2 ইউনিট ব্লাড লাগবে। আচ্ছা ওনার ব্লাড গ্রুপটা কি? এর পজিটিভ। আচ্ছা আমি রিকুইজিশনটা লিখে দিচ্ছি, আপনারা ব্লাডটাকে অবশ্যই জোগাড় করুন, কারণ ইমার্জেন্সি পারপাসে আমার 2 ইউনিট ব্লাড হয়তো দরকার হতে পারে। 2 ইউনিট ব্লাডের ব্যবস্থা মানে এখন কোথা থেকে করবো, মানে সেটা একটা ভাবিও না, আমি আছি তো। স্বাস্থ্যসাথী কার্ডটা আছে? আছে বের কর না, স্বাস্থ্যসাথী কার্ড আছে। দিদি ওই অ্যাডমিশন ফর্মটা দিন না। এই তোমার বাবার নামটা কি? বিরূপাক্ষ বিশ্বাস।
এটা 22 নম্বর বেডে দিয়ে দেবে। কেমন আছেন? ভালো, অনেকটা ভালো। তোমাকে তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব। ভালো আছেন তো? ব্যাস তাতেই হবে। আপনার ভালো থাকাটাই আমার কাছে সব। আসলে আমার তো বাবা নেই, তাই আপনাদের ভালো থাকাটাই আমার কাছে থাকে। পৃথিবীর সমস্ত বাবা মায়েরা ভালো থাকুক। আসি, ভালো থাকবেন। দাদা আমাদের ক্ষমা করে দিন দাদা। দাদা দাদা আমাদের থেকে অনেক বড় অন্যায় হয়ে গেছে দাদা, ক্ষমা করে দিন দাদা। দাদা যাদের কথায় আমরা তোমার বাড়ি অফিস সব ভাঙচুর করলাম বিপদের দিনে, তারা কেউ পাশে দাঁড়ালো না দাদা। দাদা আপনার এই জীবনে আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না দাদা, কোনোদিন শোধ করতে পারবো না দাদা। দাদা একটা পট্টি পরেছিলাম চোখে দাদা, ভুল ভেঙে গেছে। আমরা সোনা আর রাংটা তফাৎ করতে পারিনি, মস্ত বড় ভুল হয়ে গেছে দাদা, ক্ষমা করে দিন দাদা। আমরা তোমার উপর যা করেছি তারপরেও যে তুমি এভাবে আমাদের পাশে দাঁড়াবে, ছোটরা তো ভুল করবেই, আর বড় হয়ে যদি ক্ষমাই না করতে পারলাম তাহলে কিসের মানুষ? তোমরা তো এই বয়সে বিপদে যাবেই, তাহলে আমি কিসের মানুষ যদি তোমাদের ক্ষমা না করতে পারলাম? তোরা আমার সাথে যা করেছিস, তাই বলে তোর বাবার এই বিপদের সময় পাশে থাকবো না, এটা হয় নাকি কখনো? না রে ভাই, আমার শরীরে এখনো মানুষের রক্ত আছে, তাই পাশে আমি থাকবোই। তোরা তো আমার ছোট ভাই, তাই বলে তোদের আমি দূরে সরিয়ে দেবো, এটা হয় কখনো? আসলে ভগবান কখন যে কিভাবে কি রূপে আমাদের জীবনে আসে আমরা তো নিজেরাই জানি না। আসি রে, বলু টাকাটা নে। দেখলি কাকা পুরো সেন্টু খেয়ে গেছে। তাই তো দেখছি, কিন্তু সমস্যা একটাই, লোকটার নামটা তো বললো না, কে ওকে সাহায্য করেছে। ঠিক, হ্যাঁ এত কাহিনী বলে গেল, কিন্তু লোকটাকে সেটা তো বললো না। একদম না, একবারও বলেনি। এই দেখেছো আজকাল বিকেল হলে এরকম বাইরের একদল ছেলে পিলে আমাদের পাড়ায় এসে ভিড় করছে। হ্যাঁ, শুধু তাই নয়, কি বলতো, বাইকের সাইলেন্সারগুলোকে কাটিয়ে ভোঁ করে বিকট একটা আওয়াজ করে কিরকম পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমাদের ভদ্র পাড়ার পরিবেশটা একদম নষ্ট করে দিল বলো। একদম। আর বাড়ির বয়স্ক মানুষদের এত আওয়াজ না বুকে লাগে, আর বাচ্চারা সন্ধেবেলা পড়তে বসতে পারে না, জানো? এভাবে কি চলতে পারে? ঠিক বলেছো। না না, এভাবে কি চলতে পারে নাকি? কিন্তু পুলিশকে খবর দিলে পুলিশ তো আসছে। হুমা, তখন দেখি সব ফাঁকা। আচ্ছা, কি খবর দেয় বলে তো এদের যে পুলিশ আসছে? জানো, আমিও এই ব্যাপারটা নোটিশ করেছি। যখন পুলিশের গাড়ি আসে তখন সব ফাঁকা, আবার যখন গাড়ি চলে যায় তখন আবার যে কিসে। কিন্তু পুলিশ এদের কি কেস দেবে বলো তো? এই একজন দুজনকে ধরে নিয়ে যাচ্ছে, দু একদিন রাখছে, তারপর একটু ফাইন নিয়ে আবার ছেড়ে দিচ্ছে, আবার যে কে সেই। একটা না সমাধান আছে, জানো? আছে? হ্যাঁ। কি বলো তো?
রোজ রোজ বাইক নিয়ে এখানে স্ট্যান্ড বাজি, একটা ভদ্র শান্ত পাড়াকে অশান্ত করছিস, এটা তোদের কাজ? স্যার ভুল হয়ে গেছে স্যার, আর হবে না স্যার, আর হবে না স্যার। বন্ধুদের পাল্লায় পেরে পুরো ফেলেছি স্যার, আর করবো না স্যার, আর করবো না, আর কোনোদিন করবো না। হ্যাঁ স্যার, ছেড়ে দিন স্যার। এমন ভাবে বললে হবে না। দাঁড়া, তোদের জন্য দারুণ একটা গিফট আছে। এরপর থেকে যখনই বাইক চালাবি ওই গিফটটা নিয়েই বাইক চালাবি। না না স্যার, মারবেন না প্লিজ, এবারের মতো ছেড়ে দিন স্যার, আর হবে না স্যার, এবারের মতো প্লিজ ছেড়ে দিন। এই স্যার কান ধরছি স্যার, মারবেন না স্যার, আর হবে না। দাঁড়া, তোদের জন্য গিফটটা নিয়ে আসি। কি গিফট? মানে এটা খোল, খুলে দেখ এর মধ্যে কি আছে। কি আছে স্যার এর মধ্যে? মনে হচ্ছে তো হেলমেট স্যার, হেলমেট। হ্যাঁ হেলমেট। তোর বাবা কি করে? আমার বাবা স্যার ওই একটা ওই মারোয়ারির ফার্মে ওই হিসেবপত্রের কাজ করে স্যার। আর তোর বাবা? বাড়িতে একটা মুদি দোকান আছে স্যার, ওটাই চালায়। দুজনের বাবাই কষ্ট করে অর্থ উপার্জন করে, আর তোরা বাপের টাকায় পেট্রোল ভরে স্ট্যান্ডবাজি করছিস। একবারও বুঝিস বাবা মার কত কষ্ট হয়? সারাদিন বাড়ি না ফিরলে কে খোঁজ নেয়? মা খোঁজ নেয়। আর তোর একবারও যদি ফোন করতে দেরি হয় খোঁজটা বাবাই নেয়। একবারও ভেবেছিস সেই বাবা মার কথা? তোরা তো স্ট্যান্ডবাজি করে বেড়াচ্ছিস, তোদের কিছু হয়ে গেলে বাবা মার কি হবে একবারও ভেবেছিস? স্যার ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে। আর হবে না স্যার, ভুল হয়ে গেছে। আসলে এইভাবে তো কেউ কোনোদিন বোঝায়নি স্যার, ওই জন্য। কিন্তু স্যার এবার থেকে আমরা ভালো কাজ করবো স্যার, সমাজের কোনো কাজ করবো স্যার। সত্যি বলছি স্যার। এইভাবে কেউ বোঝায়নি, হয় খিস্তি করেছে না হলে দুধছাই করেছে, কোনোদিন কেউ এইভাবে বোঝায়নি। এবার থেকে আপনার মতোই কাজ করবো স্যার, আমরা আপনার মতো করেই কাজ করবো। এনে এটা রাখ, যখন প্রয়োজন মনে করবি একবার কল করবি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যে কোনো সময়। ঠিক আছে স্যার। স্যার এবার থেকে আপনার মতো করেই আমরা চলবো স্যার, আপনার মতোই সমাজের কাজ করবো স্যার। ওই জন্যই কার্ডটা দিলাম, প্রয়োজন হলেই ফোন করবি। ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কিরে কি হয়েছে বল? কিছু না। কি কিছু না? তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তোর কিছু হয়েছে, বল না রে। কি শুনবি? কি শুনতে চাস বলতো? দেখ, আমার একটা ভালো ফুটবল প্লেয়ার হওয়ার স্বপ্ন ছিল, স্বপ্ন আছে, স্বপ্ন থাকবে, কিন্তু আমার সেই স্বপ্নটা কোনোদিন আমি বাস্তব করতে পারবো না রে ভাই, কোনোদিন বাস্তব করতে পারবো না, কোনোদিন পারবো না, কোনোদিন না। ওর পাগল, এরম ভাবে ভেঙে পড়িস না, একটা না একটা রাস্তা ঠিক বেরোবে। নাথিং ইজ ইম্পসিবল ব্রো। নাথিং ইজ ইম্পসিবল, এই কথাটা বলাটা অনেক সহজ রে। আমার প্রপার ফুটবল প্লেয়ার হতে গেলে আমার প্রপার ট্রেনিং লাগবে, প্রপার ডায়েট লাগবে। কোত্থেকে পাবো এরকম? কোত্থেকে পাবো এত পয়সা? সালা গরিবের ঘরে জন্মগ্রহণ করেছি, এটাই আমার দোষ। পারবো না রে, পারবো না, আমার স্বপ্ন আমি পূরণ করতে পারবো না, পারবো না। ওরে এত ভেঙে পড়িস না, একটা রাস্তা আছে জানিস? কি রাস্তা? আছে একটা রাস্তা, একজন আছে যে তোর এই সমস্যা সমাধান করতে পারে। কে সেই লোকটা? সেই লোকটা? হ্যাঁ সেই লোকটা আর ফুটবল? এতদিন সবাই আমার স্বপ্নটাকে নিয়ে খিল্লি করতো, আজ তুইও আমার স্বপ্নটাকে নিয়ে খিল্লি করছিস। আরে খিল্লি কোথায় করলাম ভাই, আমি সিরিয়াসলিই বলছি। যদি ওই লোকটাকে বলে তোর এই সমস্যাটা সমাধান হয়, সেই কারণেই বললাম। ঠিক আছে, তুই যখন চাইছিস না তাহলে ফোন করবো না। বেরোলাম, কাজ আছে ভাই, পরে দেখা হবে। আরে শোন, যাস না।
এসো নবাবদা, এনাকে চেনো? ইনি সেই নবাব ভট্টাচার্য, বাংলার কোনা কোনা থেকে ফুটবলার খুঁজে নিয়ে এসে কলকাতার বড় বড় ক্লাবে জায়গা করে দেন, সেই নবাব ভট্টাচার্য। তোমার খেলা এনার খুব পছন্দ হয়েছে, তোমাকে ওনার একাডেমিতে একটা জায়গা করে দিতে চান। কিন্তু আপনারা আমার কথা জানলেন কি করে? আসলে তোমার বন্ধু রাজা ওই তোমার খেলার ভিডিওগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আমি সেটা নবাবদাকে পাঠিয়েছি। নবাবদার তোমার খেলা খুব পছন্দ হয়েছে। বিকি, তোমার যা খেলা আমি দেখেছি, তোমার যা ভিডিও আমি পেয়েছি, তাতে তুমি একটা জেম। তোমার দরকার একটু ভালো ট্রেনিং, ভালো কোচের আন্ডারে তোমার পরবর্তী হবে আরেকটু বড় প্লেয়ার, তোমার বড় প্লেয়ার হওয়ার সমস্ত সম্ভাবনা আছে। আর আমি এই কাজটাই এতদিন ধরে করে যাই, এই কাজটার জন্যই আমি সমস্ত গ্রামে গ্রামে ঘুরে বেড়াই। খেলো, চলো বড় টিম খেলো, বড় করে খেলতে হবে। আজকের পর থেকে তোমার জন্য কন্ট্রাক্ট এনেছি, আজকের পর থেকে তুমি এই কন্ট্রাক্ট সই করো। আর আজকের পর থেকে তোমার সমস্ত দায়িত্ব, তোমার প্র্যাকটিস খরচা, কিডসের খরচা, খাওয়া দাওয়া, ডায়েট সব ক্লাব দেখবে। আমার কাছে তো এসব স্বপ্ন মনে হচ্ছে। স্বপ্ন নয়, এটাই বাস্তব। এবার থেকে শুরু হবে তোমার আসল পরীক্ষা। আসলে তোমার এই সাফল্যের পেছনে তোমার এই বন্ধু রাজাই হচ্ছে মূল। ওই তোমার সমস্ত ভিডিও ক্লিপিংস আমার কাছে পাঠিয়েছে। সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। কতগুলো জামা একটু ওয়াশ করতে দিতাম গো, একটু দামি জামা আছে, একটু ভালো করে ওয়াশ করে দিও। একটু যত্ন করে করো। হ্যাঁ হ্যাঁ ভাই, বলছি কোথায় আছিস তুই? এই একটু টাম্বেল রাইতে এসছি রে, কতগুলো জামা কাপড় ওয়াশ করার আছে। হ্যাঁ, বলছি তুই একটু আসতে পারবি এই মিলেন মাঠে? হ্যাঁ, এখনই আসতে হবে? হ্যাঁ, এখানে একটা সাংঘাতিক ঘটনা ঘটছে রে ভাই। কি হয়েছে? খুব দরকার? হ্যাঁ, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আমি আসছি। রাখ, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। কিরে, কি করবি? ভেতরে যাবি? ভয় লাগছে। যদি ওদের কাছে অস্ত্র থাকে তাহলে একটা কাজ করা যায়, বুঝলি? কি ভেবেছিস পার পেয়ে যাবি? এটা বাংলার মাটি, ছোট ছোট বাচ্চা মেয়েদের নিয়ে এসে হেনাস্তা করবি এখানে?
যা খুশি তাই ভেবেছিস? ব্যাপারটা কিন্তু এত সহজ হবে না। এটা কিন্তু তোদের গোবলয় নয়, এটা বাংলার মাটি, এটা মায়ের মাটি। এ মাটিতে যা ইচ্ছা তাই করা যাবে না। এখানে নোংরামো করলে সুদে আসলে ফেরত দিয়ে দেওয়া হবে। হ্যাঁ আমাকে মাফ করে দিন, হ্যাঁ আমাকে মাফ করে দিন। আর এরকম কাজ আর কোনোদিন করবো না স্যার। আমাকে যা, তোকে ছেড়ে দিলাম, যা যা। স্যার অসাধারণ, অসাধারণ স্যার, আপনি অসাধারণ স্যার, অসাধারণ স্যার। স্যার আপনি সুপারম্যান না স্পাইডারম্যান? ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যান কি করে? না না, আমি সুপারম্যানও নয়, স্পাইডারম্যানও নয়, আমি আসলে কমন ম্যান, একদম আম আদমি। আর এই কমন ম্যানের পাওয়ারই হচ্ছে সবচেয়ে বেশি। তোমাদের সুপার হিরোদের চেয়েও কমন ম্যানের পাওয়ার একদম আলাদা। আর কি জানো, আমাদের আশেপাশে এরকম প্রচুর কমন ম্যান আছে। কখন কে কখন কোথায় কিভাবে কমন ম্যান হয়ে দাঁড়াবে এটা তোমরা নিজেরা কল্পনাও করতে পারছো না। আসলে সব কমন ম্যানদের মধ্যেই একটা সুপার পাওয়ার থাকে। কেউ সেটা ভালো কাজে ব্যবহার করে, কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করে। আমাদের সবার মধ্যেই কিন্তু সেই কমন ম্যানের পাওয়ারটা আছে। আমরা কেউ কেউ সেটা বুঝি, কেউ কেউ না বোঝার ভান করে থাকি। এখন তোমরাই ঠিক করো তোমরা কোনটা করবে। এই ভালো কাজে ব্যবহার করবে না ব্যক্তি স্বার্থে ব্যবহার করবে, এটা তোমাদের ব্যাপার। হ্যালো। হ্যাঁ দাদা, সদর বাজারে আগুন লেগেছে, একটু আপনি যদি আসেন খুব ভালো হয় দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসছি, এখনই আসছি। ওই যে ডাক পড়ে গেছে, সদর বাজারে আগুন লেগে গেছে, ডাক পড়ে গেছে, আসছি। শোনো, নিজের ভেতরে সুপারম্যানের পাওয়ারটাকে কখনো মরতে দিও না, ওটাই তোমাদের সকলের চেয়ে আলাদা করে রাখবে। আসি তাহলে, নমস্কার।